আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ তোমরা আল্লাহর জন্য সালাত এবং কোরবানি আদায় করো। আর এই কোরবানি আদায় করার জন্য একজন মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয় তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মরণ সব যেন লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য হয়। অতএব আমরা যখন কোরবানি পশু ক্রয় করে পশু কোরবান দিব, তখন পশুর সর্বপ্রথম কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে পশুর গদ্দানের নিকটবর্তী বাহুর উপর ডান পা রেখে এই দোয়া পাঠ করে ধারালো ছুরি দিয়ে দ্রুত আমরা কোরবানি করব। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোরবানি যদি নিজের পক্ষ থেকে হয়, তাহলে কোরবানি করার পর এই দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর যদি অন্য কারো পক্ষ থেকে কোরবানি করা হয়, তাহলেই জবাইকারী মিন্নি শব্দের স্থলে মিন বলে যার নামে কোরবানি তার নাম উচ্চারণ করতে হবে। মনে রাখবেন, কোরবানি করার সময় পেটের উপর পা রাখা যাবে না। এরপরে অনেক সময় রক্তের সাথে পেটের খাবারও বেরিয়ে আসতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যেন সঠিক পদ্ধতিতে আমাদের সকলকে কোরবানির পশু জবাই করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।